কত অধিক ব্যবহার সারিয়া গেল। টাইফয়েড, নিউমোনিয়া, বাত, কুষ্ঠ, স্যানিটাইটিস, বাগান। তুই পশ্চিমবঙ্গে আবার ফিরে যেতে চাস? কেন এত মায়া রে তোর? আরে কয়েন কি মাইনে আসলে 150 টাকা, সেটা তো দেখলেন না। মরি 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 প্রচুর ঘুরি। তা ধরেন আপনার দয় আজ্ঞা চাবিকাঠি দিলে অনেক খুশি পাও। সে কি আপনার পুনর্জন্ম চাই? কেন চাইবো না? ওরা যাবি মরতে আর আমি এখানে থাকবো? মরতে কত অনাথ। কে তোর জম মা থেকে হাত নামিয়ে কথা বলিনি। চল চল নরকে চল। আজ থেকে বেটা তুই করবি। গাড়ি বাবাকে তুই পাঠাবি নরকে? ওরে জানিস মূর্খ, আমার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। চপ সারা ভেটকিবাজ, কোন যে দাঁড়িয়ে মুখ ছড়াস, বড় বড় কথা বলছিস। চপ না বেটা চপ। আয় বাবা একটু খুশে দে। হ্যাঁ রে চুষিব, তোর গাড়ি নয় তোর হার মাছ চুষিব। রোগগ্রস্তের মানুষদের সাথে তুই চালাকি করছিস। শালা ভেটকিবাজ তোকে মরিবি, আমাকে তুই মারিবি। জমের বাড়ি পাঠাবো, পেটে রুল ঢোকাবো, নাবিক দিয়ে শিঙি মাছ বেঁধে দেবো। এই মামা এ তো চাবিখানি। এই তোমার বই রইল আমার হাতে। মরি 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 না পড়িবি ফেরি ফেরি। ওই তো চাবি, ওই তো। মস্তান যাকে চিন্তাই করে, হাইজ্যাক করে, ব্যবসায়ী তাকে তালা লাগায়, পুলিশ ছাড়ে ব্যবসায়ীর পকেট, আর চাবি আসে গুরুর হাতে। মরি 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 মরি। বলো পুনর্জন্ম দেবে কিনা শ্রীহরি? বাবা দাঁড়ি বাবা, তুমি কেন নিজেকে এই সমস্ত পরিস্থিতির কাণ্ডের মধ্যে ধরাচ্ছ? দাও বাবা, চাবিটা আমায় দাও। তোমার আমি স্বর্গে রাখবো, তোমার কোনো অভাবই পূর্ণ করবো না। যা তুমি চাইবে। প্রকাশ থেকে দাঁড়ি বাবা, প্রকাশ থেকে দাঁড়ি বাবা, আত্ম উদ্ধারে চিরদিন সেবা করে এসছে। তাকে যদি আমি নরকে ঢোকাতাম, মৃত্যু আমায় ছেড়ে দিত। কাজে কাজেই স্বর্গে রেখেছিলাম, রাখতে বাধ্য আমি। মা করে বসে রইলেন কেন? জান মর্তদেরকে জোড়া কত পালোয়ান ধরে আনলো। ভালো হ্যাঁ তো আপনাকে বলছি আমি, এছাড়া এই নরককে পরিত্রাণ করবার আর কোনো উপায় নেই। হা 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 হা, কানেশ্বরী মোর আসিবে ফিরে। ওরে বাবা রে, আমি নিয়ে আসি বরং। বিধাতা জম আর চিত্রগুপ্তের সৈন্যতা মন্ডি পাচ্ছা। বিপাজা বিপাজা। বন্ধুগণ, আপনারা আমাকে নেত্রীর আসনে বসিয়েছেন, আমি ধন্য। কিন্তু নেত্রী আমি নতুন নই, রমলা দেবী সহজাত নেতা। আপনারা জানেন এই মরণের আগে কত যে নেতৃত্ব দিয়ে বেরিয়েছি, আর মরণের পরে এখানেও নেতৃত্ব দিয়ে চলেছি। আরে নেতাদের পার্টি থাকে, আমার কোনো পার্টি থাকি ছিল না। যখন যে পার্টিতে টান করেছে আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে ফিরেছি। এই আমার কাজ।
তোরা সকলেই নিজেরটা ভাবলি, আমারটা ভাবলি না। ভাবছি আপনাদের সকলের প্রতিনিধি হই না আমি ওই বিধাতা ওটা টিপে ধরে টেনে চিপার করে দেবো। আর আমাদের নামে বলতে হবে নইলে সব ছাড়তে হবে ব্যাস ঠিক 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 ঠিক। এই আমি রণকে বসিয়ে রেখেছি। সময়কালে যদি ঠান্ডা করা যায়। কিন্তু বাবা, তোমার তো দেখছি তুমি ওদেরকে নিয়েই তো চিৎকার চেঁচামেচি করবে। জনস্বার্থ বজায় রাখতে ওটা তো করতেই হবে প্রভু। তুমি বলেছো আমাদের জিভ টিনে ছেড়ে নেবে। ওরকম ভাবে না বলে প্রভু ওরা আমাকে বিশ্বাস করবে কেন? কিন্তু তুমি যে ওদের খেপিয়ে তুললে, এই উত্তর সমুদ্রকে কি করে শান্ত করবে বাবা দেখি? বসে থাকলে আমার কাছে ছেড়ে দাও। ওর বল সব বুঝিয়ে উঠতে পারি। ঠিক আছে, বেশ বেশ। আমার মনে ঘেরা করে তুমি সকলকে ছাড়িয়ে যাবে। কিন্তু মা, একটা কথা তুমি বলো, যখন তোমায় ছাড়ো তুমি তো ছাড়া পেয়ে যাবে, বাকি সকলে তো চিৎকার চেঁচামেচি করবে। ওসব আপনি একদম ভাববেন না। এমন একটা চুক্তি দেবো না এক চুক্তিতেই সব কাজ। সত্যি হ্যাঁ প্রভু চুক্তি দেখুন বন্ধুগণ, আমাদের আন্দোলন সফল হয়েছে। বিদ্যুৎবিদারা থরথর করে কাঁপছে। আমরা সব দাবি নীতিগতভাবে মেনে নিয়েছি। মানতে বাধ্য করেছি আমি এই নেতা। চুটলি, এই বুঝবে চিত্তগুপ্ত? দেখুন বন্ধুগণ, সত্যিকারেরই জননেতা বটে। সাপ হয়ে কামড়ায়, আবার ওঝা হয়ে ঝাঁপায়। দেখুন বন্ধুগণ, কিরকম তুলে নিয়ে থরথর করে কাঁপছে। সব বাজিয়ে নিয়েছি, কোনো চিন্তা নেই। তবে বাস্তব ক্ষেত্রে এই দাবিতে সম্পূর্ণভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তাও আপনাদের একটু বুঝতে হবে। আসলে 90 লাখ দুধকে এক মুহূর্তের মধ্যে কি করে জন্ম দেওয়া যায়? সত্যি কথা বলতে কি, ওই মায়েদের পেট খালি নেই। আমি তো এই প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমাদের একে একে নিতে হবে। তো আমি যাই।